জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর। নমো নলিনেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। রাধাং রাসেশ্বরীং রমাং সনকুন্তল ভূষিতাং বৃষভানু শতাং সুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। রাধারানী, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শূলকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভূতায় সকল ত্রায় সপুত্রায় তে নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্মষনাশায় শ্রী জাহ্নবীপতয়ে নমঃ। বৃন্দা বৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ জয়। জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয় রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে, জয় জয়
রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ ভক্তবৎসল ভগবান কি জয় বাকি বিহারী লাল কি জয় বৃন্দাবন বাসী কি জয় শ্যাম সুন্দর লাল কি জয় গোপাল ভগবান কি জয় মাখনচোর ভগবান কি জয় জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। হে ভক্তিমতী মায়েরা বাবারা, আমি আপনাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। সাধু গুরু বৈষ্ণব যত আছেন, আমি সবাইয়ের চরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। আমি এই পাঠটা করছি, এই রাধারানীর তৃতীয় পর্ব পাঠটা ছিল। সেই পাঠটা মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন, দেখবেন এটাই শেষ পর্ব। খুব ভালো লাগবে। কি করে জন্ম হলো লীলাটা দেখবেন। এটা শ্রীমদ্ ভাগবতের আমার কথা, অমৃত কথা আমি বলবো, পান করুন। জয় রাধে। কাত্যায়নীর পূজা করো। আমি মায়েরা বাবারা, আমি তারপরে থেকে করছি। এই যে ব্রজের কুলদেবী হচ্ছে ভগবতী কাত্যায়নী দেবী। তোমরা যে কাত্যায়নীর পূজা করো। সেই ক্রুতি মুনি বলেছিল ঋষি বিষভানুকে, বিষভানু ও কীর্তিদা ভগবতী কাত্যায়নী পূজা শুরু করলেন। মা কীর্তিদার ওপর রুষ্ট হলেন। কীর্তিদার গর্ভ শুরু হলো। গর্ভে সন্তান এসেছে, সন্তান জন্ম নিল। মন দিয়ে শুনবেন, সব ভালো বুঝতে পারবেন। রাধে রাধে। সন্তান জন্ম নিল, সন্তান রূপে কে এসেছে? স্বয়ং মহারানী রাধারানী। রাধারানী এসেছে সন্তান রূপে। দেখতে দেখতে শুভ তিথি, শুভ মুহূর্তে, ভাদ্র মাস অষ্টমী তিথি, শুক্লপক্ষ প্রভাত কালে ভগবতী রাধারানী অবতীর্ণ হয়েছেন। এই তিথিতে ভগবতী রাধারানী অবতীর্ণ হয়েছে প্রভাত কালে, শুক্লপক্ষ। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধারানীর অবতীর্ণে একটি গুপ্ত রহস্য আছে, একটি গুপ্ত রহস্য আছে। সেই রহস্যটা কে জানে? না বিষভানু ও কীর্তিদা জানে। যে রহস্যটা বিষভানু কীর্তিদা জানে, তা গোপন রহস্য। জানে কীর্তিদা গর্ভবতী আছেন। বিষভানু ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন যমুনায় স্নান করতে যায়। ব্রহ্ম মুহূর্তে বলতে সূর্যোদয় উঠবে ভাব, সে সময় আমাদের বিষভানু স্নান করতে যায় যমুনায়। এদিকে কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। বসুদেব কংসকে নিয়ে যশোদা মায়ের কাছে রেখে তার কন্যাকে নিয়ে কংসের কারাগারে মা দেবকী, মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা, রাধে রাধে, দেবকীর কাছে রেখে দিয়েছেন। কংস যখন আছাড় মেরে মারতে গেছে, তখন স্লিপ করতে হাত থেকে বেরিয়ে গেছে।
স্লিপ করে হাত থেকে বেরিয়ে গেছে, যোগমায়া আর কি। যেতে যেতে বলছেন, আমি যোগমায়া, মানে স্লিপ খেয়ে উপরে উঠেছে তো, বলছে আমি যোগমায়া, তোকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে, তোকে যে মারিবে গোকুলে এসে বাড়ি শেষে, মানে কংসকে বলছে। কংস গোকুলে সদ্যজাত শিশুদের মারার জন্য পুতনাকে পাঠিয়েছে। পুতনা একে একে শিশুদের মারতে শুরু করলো, একে একে সব শিশুদের মারতে শুরু করলো। যোগমায়া বিন্ধ্য পর্বতে বসবাস করা শুরু করলো। যোগমায়া গেল বিন্ধ্য পর্বতে, বিন্ধ্য পর্বতেই বাস করে আমাদের যোগমায়া, নাম হলো বিন্ধ্য পর্বত, তাই আর এক নাম বিন্ধ্যবাসিনী। যোগমায়া ওখানে বসবাস করেন বলে বিন্ধ্য, তাই আর এক নাম হলো বিন্ধ্যবাসিনী। বিন্ধ্য পর্বতের আশেপাশে যে সব সদ্যজাত কন্যা আজ রয়েছে সবাইকে মেরে ফেলো, কংস বলছে, মেরে ফেলো। এদিকে বিন্ধ্যাচলের ঘরে যে কন্যা জন্মগ্রহণ করেছে তার চোখ ফোটেনি। বিন্ধ্যাচলের ঘরে যে কন্যা জন্মগ্রহণ করে তার চোখ ফোটেনি। দেখতে অপরূপ সুন্দরী, কি অপরূপ রূপ দেখে মনে হচ্ছে কোটি কোটি চন্দ্রমা লজ্জিত হয়ে পড়ে আছে, লজ্জিত হয়ে পড়ে আছে। পুতনা যখন বিন্ধ্য পর্বতে সমস্ত শিশুদের হত্যা করা শুরু করলেন, বিন্ধ্যাচল ভয়ে ভয়ে তার কন্যা দুটি বিসর্জন দিলেন। বিন্ধ্যাচল ভয়ে ভয়ে কন্যা দুটি বিসর্জন দিলেন। না, কোথায় বিসর্জন দিলেন? কোথায় বিসর্জন দিলেন? দেখুন মায়েরা, কিসের মধ্য? না পদ্ম ফুলের মধ্য, একটি নয় সহস্র পদ্ম ফুলের মধ্য দুটি পদ্ম ফুলের দুটি কন্যাকে রেখে যমুনার জলে ভাসিয়ে দিলেন। যমুনার জলে এক নয় দুটি কন্যাকে পদ্ম ফুলের উপরে শুইয়ে ভাসিয়ে দিলেন। একটি কন্যা একদিকে ভেসে যাচ্ছে, আর একটি কন্যা উল্টো দিকে যাচ্ছে। একটি কন্যা একদিকে যাচ্ছে আর একটি কন্যা উল্টো দিকে যাচ্ছে। বিন্ধ্য পর্বত এর কাছে প্রয়াগ, বিন্ধ্য পর্বতের কাছেই কিন্তু প্রয়াগ। যদি কোনোদিন কোনো মায়েরা বাবারা যদি যান প্রয়াগে, বিন্ধ্য পর্বত আছে, সেই বিন্ধ্য পর্বতেই আমাদের যোগমায়া থাকে, তাই নাম হয়েছে বিন্ধ্যবাসিনী। সেখান থেকে যমুনার দিকে স্রোতের ধারায় যাচ্ছে, আর একটা উল্টো দিকে যাচ্ছে। উল্টো যেতে যেতে গোকুলে চলে এসেছে, উল্টো যেতে যেতে গোকুলে চলে এসেছে। মহারাজ বিষভানু অরুণোদয়ের সময় যমুনায় স্নান করতে গেছে। অরুণোদয়ের সময় মহারাজ বিষভানু স্নান করতে গেছেন, ওই যে সূর্য ওঠা ভাব। দেখেন পদ্ম ফুল সূর্য ওঠার সময় পদ্ম ফুলের পাপড়ি খুলে গেছে, সূর্য উঠছে তখন পদ্ম ফুলের পাপড়ি খুলে গেছে। আর তখনই সূর্যের প্রথম আলো রাধারানীর মুখে পড়েছে। একদিকে সূর্যের কন্যা রাধারানী, আবার আর একদিকে সূর্যের রূপে বিষভানু। একদিকে সূর্যের কন্যা রাধারানী, আর একদিকে সূর্যের মানে হয়ে বিষভানু যমুনায় স্নান করছে। সূর্যের আলোয় তেজ যখন রাধারানীর মুখে পড়েছে তখন শিশুটি আ করে কেঁদে উঠেছে, শিশুটি আ করে কেঁদে উঠেছে। কান্না শুনে মহারাজ বিষভানু পদ্মের কাছে ছুটে গেলেন, পদ্ম ফুলের মধ্যে শিশু কন্যাকে দেখেন, কি দিব্য জ্যোতি দেখে মহারাজ কোলে তুলে নিলেন। কি দিব্য জ্যোতি! একটা সূর্যের ওপরে যদি কোনো একটা কিছু থাকে তার দেখবেন একটা জ্যোতিটাই আলাদা। তা আমাদের রাধারানীর এমনি রাধারানী সুন্দরী, তাতে জ্যোতিটাও সূর্যের। এবার সূর্যের আলো যদি তার মুখে পড়ে কত সুন্দর দেখতে! কি আনন্দ! তাহা কোলে তুলে নিয়ে একেবারে আনন্দ গদগদ, জন্ম জন্মান্তরের আশা পূর্ণ হলো।
আশা পূর্ণ হলো। শিশুকে কোলে তুলে নিয়ে বিষভানু গৃহে প্রবেশ করলেন শিশুটাকে নিয়ে। কন্যাকে কীর্তিদার কোলে তুলে দিলেন। কীর্তিদার গর্ভের সন্তান আর এই সন্তান এক হয়ে গেল। এই গোপন রহস্যটা এটাই, বিষভানু আর কীর্তিদা জানে, এক হয়ে গেছে সন্তান। এই রহস্য কীর্তিদা ও বিষভানু জানে, ছাড়া আর কেউ জানে না। চারিদিকে ছড়িয়ে পড়েছে মহারাজ বিষভানুর ঘরে কীর্তিদার একটি সুন্দর কন্যার জন্ম হয়েছে। কন্যার কি নাম রাখা হয়েছে? সবাই বলছে কন্যা হয়েছে, কন্যাটার কি নাম রাখা হবে? দেখুন, যমুনার ধারার বিপরীতে এসেছে, তাই ধারার উল্টো দিক কি হয়, রাধা, তাই নামকরণ করা হয়েছে, তার নাম রাধা। ধারা মানে উল্টো দিকে এসছে ধারায়, এবার ধারার উল্টো দিক কি হয়, রাধা। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সবাই মিলে আনন্দ করছে, হই হই করছে, সমস্ত দেবতারা এসে শ্রুতি করছে, সবাই মিলে জয় গান করছে। চারিদিকে একটা চর্চা ছড়িয়ে গেছে, চারিদিকে একটা চর্চা ছড়িয়ে গেছে। মেয়েটির চোখ ফুটে, মানে সবাই মিলে একটা বলছে একটা কন্যা হলো, তার চোখ ফুটেনি, চোখ খোলেনি। বিষভানুর ঘরে দিব্য আনন্দ উৎসব চলছে, তার মধ্যে একটা কথা শুনতে হচ্ছে। মেয়েটি অন্ধ, কিন্তু রাধা মনে মনে হাসছে। দেখুন, সবাই তো বলছে মেয়েটা অন্ধ, রাধা কিন্তু মনে মনে হাসছে। দেখুন, রাধে রাধে মায়েরা, আমি বলছি, আর মনে মনে বলছে আমি গোলক থেকে এসেছি, যার জন্য চোখ খুলে যার জন্য চোখ খুলে তাকেই প্রথম দেখব, যার জন্যে চোখ খুলবো তাকেই প্রথম দেখব, তার জন্যে সবাই বলছে তো, আমার রাধারানী মনে মনে হাসছে। এদিকে নিমন্ত্রণ গেছে নন্দগৃহে, মহারাজ নন্দ, যশোদা, রোহিণী, কালুয়া, বলুয়া সবাই মিলে বিষভানুর বাড়িতে এসেছেন। কীর্তিদা সবাইকে স্বাগত জানিয়ে মেয়েকে দেখাতে ঘরে নিয়ে গেলেন। কালুয়া বালুয়া, একটা কারণ আছে, কালুয়া বালুয়া বলেছে কেন? আমার যশোদা রানী, নন্দরানী ছোট্টবেলায় আমাদের কৃষ্ণ আর বলরামকে বলতো কালুয়া আর বালুয়া, যার জন্য দুটো নাম হলো কালুয়া আর বালুয়া। বুঝবেন না তো, কৃষ্ণকে বলেছে আর বলরামকে বলেছে। যশোদা মেয়েকে দেখে তো চমকে গেলেন, মেয়েকে দেখে চমকে গেলেন। কীর্তিদা, তোমার মেয়ে তো অপরূপ সুন্দরী, সবই ঠিক আছে, কিন্তু চোখ দুটো তো খুলল না। যশোদা বলছে, সারা জীবন চলবে কি করে? শুনে কীর্তিদা খুব দুঃখ প্রকাশ করলো। রাধারানী সবই শুনছে, রাধারানী তো শোনার জন্য রয়েছে। এবার ভগবান এত সুন্দর একটি মেয়ে দিল, কিন্তু তার চোখ দুটো ফুটলো না। রানী এত সুন্দর একটা মেয়ে দিল, চোখ দুটো ফুটলো না। সবাই সবার মতো ভাবছে, রাধারানী নিজেও ভাবছে আর হাসছে। নন্দরানী বললেন, চিন্তা করো না, তোমার মেয়ে নয়ন খোলেনি, আর আর তার জন্য আমি আমার নয়নমণি অর্পণ করলাম। নন্দরানী বলল, আমি আমার নয়নমণি অর্পণ করলাম। পাশে নন্দরানী তখন গোবিন্দকে নিয়ে রাধার পাশে শুইয়ে দিলেন। নন্দরানী তখন গোবিন্দকে নিয়ে রাধার পাশে শুইয়ে দিলেন। গোবিন্দ ছোট শিশু, রাধাও ছোট শিশু কন্যা, তাই ওদের দুজনকে পাশাপাশি শুইয়ে দিলেন। চিন্তা করো না, আমার কানাই আছে তো, তুমি কোনো চিন্তা করো না। পাশাপাশি শুইয়ে দিয়েছে। সবাই তখন বাইরে গেছে, সবাই তখন দরজার ছেগলটা দিয়ে বাইরে গেছে।
সবাই তখন। তো এখন এমন সময় আহ, উয়া উয়া করে কান্নার শব্দ হচ্ছে, এমন সময় উয়া উয়া করে কান্নার শব্দ হচ্ছে। তার মানে রাধা গোবিন্দ দেখুন। এইবার রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সবাই মিলে ছোট ছুটে এসেছে। কি হয়েছে, কি হয়েছে? শুয়ে দিয়েছিলাম কানাইকে রাধা রানীর বামে, শুয়ে দিয়েছিলাম বামে রাধারানীর। আরে এখন দেখছি চলে গেছে রাধারানীর ডান দিকে। আরে চলে গেছে রাধারানীর ডান দিকে। রাধারানীর চোখ দুটো খুলে গেছে। গোবিন্দর স্পর্শ যেই পেয়েছে সেই মিলন হয়ে গেছে, সেই জন্য আউ আউ করে কাঁদতে শুরু করেছে। আর গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছেন। চারিদিকে চারিদিকে পাড়ার পাড়ার সবাই নৃত্য করতে শুরু করে দিয়েছে। রাধা রানী কি জয়, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে বলিয়ে রাধা গোবিন্দ ভগবান কি জয়। মহারাজ বিষবানুর কি আনন্দ, যশোদা তোমার নেত্রমণি দুটো আমার মেয়েকে দিয়েছ। আমার মেয়ের চোখ দুটো খুলে গেল, আমি কি দেব বলছে আমাদের মানে কীর্তিদা বিষবানু। যশোদা বলছে আমাকে অন্য কিছু দিতে হবে না, শুধু তোমার মেয়েটাকে আমার দিয়ে দিস, তোর মেয়েটাকে আমাকে দিয়ে দিস। বিষবানু বলছে ঠিক আছে, চিন্তা নেই, তাই হবে, আমি কন্যা দিয়ে দিলাম। দিব্য আনন্দ বিষবানুর শুরু হয়েছে। সেই আনন্দে বিষবানু ও ব্রজবাসীর ধুলায় লুটালুটি করতে শুরু করে দিলেন। এই পর্যন্ত আমরা রাধারানীর জন্ম কথার রস আস্বাদন করলাম। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। মায়েরা, বাবারা দেখুন, রাধে রাধে। রাধারানীর জন্মলীলা দেখলেন তো কত কঠিন, কিভাবে রাধারানীকে আনতে হয়েছে, কত কষ্ট করে আনতে হয়েছে। আর কেউ এসব তো জানে না, আমরা তো জানি না। এই জেনে নিয়ে কত বুঝতে পারছি যে আমাদের রাধা কত বড়। রাধাকে পাওয়া সহজ ব্যাপার না। তাই মন দিয়ে এই রাধারানীর জন্মলীলাটা একটু শুনবেন পরপর, প্রথম দ্বিতীয় তৃতীয়টা শুনবেন, সবার উপকার হবে, সবার মঙ্গল হবে, সবার সব দিক থেকে সব ভালো হবে। কেন, এটা শ্রীমদ্ ভগবত পাঠ, ভাগবত পাঠ। এই পাঠ যদি মন দিয়ে শোনেন আপনার সংসারে মঙ্গল হবে। এ পাঠ অন্য কিছু না, এ হচ্ছে স্বয়ং ভগবানের পাঠ। এর মধ্যে ভগবান বিরাজ করছে, জানেন, এটাই হচ্ছে ভগবানের তত্ত্ব, এই হচ্ছে ভাগবত। হুম, যাই হোক, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে, জয়
রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধা রানী কি জয় রাধা গোবিন্দ ভগবান কি জয় রাধা গোবিন্দ ভগবান কি জয় নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর রাধের শ্যাম নিতাই গৌর সীতারাম নিতাই গৌর রাধের শ্যাম নিতাই গৌর সীতা